হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি ক্লাস 11-এর নিউ সিলেবাসের সেমিস্টার সিস্টেমে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো চ্যাপ্টারটার নাম দেখো, শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সম্মত। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি, মার্কস 1। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1-এর দাগের কোয়েশ্চেন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বুদ্ধি, অভিজ্ঞতা, পরিণমন না জ্ঞান? অ্যান্সার হবে অপশন ডি, জ্ঞান। নেক্সট কোশ্চেন, 2-এর দাগের কোশ্চেন, শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসছে? সংস্কৃত কোন ধাতু থেকে এসছে? শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসছে। অ্যান্সার হবে অপশন বি, শিক্ষ। 3-এর দাগের কোশ্চেন, এডু কেয়ার। এডু কেয়ার কথাটির অর্থ কী? কেয়ার মানে কি? লালন পালন করা বা পরিচর্যা করা। তো এখানে এডুকেয়ার কথাটার মানে হবে পরিচর্যা করা। অপশন ডি হবে রাইট অ্যান্সার, পরিচর্যা করা। 4-এর দাগের কোশ্চেন, এডুশিয়ার বা এডুশিয়ার কথাটির অর্থ কী? এডুশিয়ার কথাটির অর্থ কিন্তু অপশন সি, নির্দেশনা দান করা। নামের বানানগুলো একটু ভালো করে দেখবে, এডুকেয়ার আর এডুশিয়ার, একটাতে এ আছে CARE আর একটাতে CERE। এটা একটু দেখে তারপর কোশ্চেনের অ্যান্সার করবে। 5-এর দাগের কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এ জ্ঞানার্জন, বি অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন, না সি জীবনব্যাপী প্রক্রিয়া, না ডি হলো সঙ্গতি বিধান? অ্যান্সার হবে অপশন এ, জ্ঞানার্জন। 6-এর দাগের কোশ্চেন, ল্যাতিন শব্দ এডুকিরি কথার অর্থ কী? CERE এর কথার অর্থ কী? অ্যান্সার হবে অপশন বি, বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। নেক্সট কোশ্চেন, 7-এর দাগের কোশ্চেন, এডুকো EDUCO এডুকো শব্দের অর্থ কী? এডুকো শব্দের অর্থ হবে অপশন এ, ড্র আউট, DRAW, ড্র OUT, আউট। ড্র আউট হচ্ছে এডুকো শব্দের অর্থ। নেক্সট কোশ্চেন, 8-এর দাগের কোশ্চেন, এডুকেশন শব্দটি এসেছে যে শব্দভাণ্ডার থেকে সেটি হলো ল্যাতিন। এডুকেশনের যে কটা শব্দ আমরা এতক্ষণ ধরে বললাম, এডুকেয়ার, এডুশিয়ার, এডুকিরি, সব কিন্তু ল্যাতিন শব্দ। তাহলে এডুকেশন শব্দটিও এসছে যে শব্দভাণ্ডার থেকে, তা হবে অপশন ডি, ল্যাতিন। 9-এর দাগের কোশ্চেন, শিক্ষার সাথে প্রাথমিকভাবে জড়িত তা হলো, শিক্ষার সাথে প্রাথমিকভাবে কি জড়িত? না অপশন বি, জ্ঞান ও দক্ষতা। নেক্সট কোশ্চেন, 10-এর দাগের কোশ্চেন, শিক্ষার যে দিকটি শেখার তত্ত্ব এবং নীতিসমূহকে অন্তর্ভুক্ত করে তা হলো অপশন সি, জ্ঞান অর্জন। শেখার তত্ত্ব এবং নীতিসমূহকে অন্তর্ভুক্ত করে কিন্তু জ্ঞান অর্জন, বাকিগুলো নয়। নেক্সট কোশ্চেন, 11-এর দাগের কোশ্চেন, শিক্ষা যেভাবে সামাজিক অগ্রগতিতে অবদান রাখে সেটি হলো, কিভাবে অবদান রাখে? না বি, সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে। সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে। 12 দাগের কোশ্চেন, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন? অ্যান্সার হবে অপশন বি, ডিউই। জন ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন, উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো এ ধর্মলাভের প্রক্রিয়া, বি অর্থলাভের প্রক্রিয়া, সি ভূমি লাভের প্রক্রিয়া, না ডি মোক্ষ লাভের প্রক্রিয়া? অ্যান্সার হবে অপশন ডি, মোক্ষ লাভের প্রক্রিয়া বা মুক্তির উপায় যেটাকে বলা হয়, মোক্ষ লাভের প্রক্রিয়া, অপশন ডি। নেক্সট কোশ্চেন, 14 দাগের কোশ্চেন, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, উক্তিটি কার? এ রবীন্দ্রনাথ ঠাকুরের, বি ফ্রয়েবেলের, না সি শ্রী অরবিন্দর, না ডি স্বামী বিবেকানন্দের? অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দের। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, রুশোর ভাবশিষ্য হলেন, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই জানো, পেস্তালাৎসি। অপশন সি হবে রাইট অ্যান্সার, রুশোর ভাবশিষ্য হলেন পেস্তালাৎসি। নেক্সট কোশ্চেন, শিক্ষা হলো চরিত্রবান এবং ধার্মিক চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? এটি স্বামী দয়ানন্দের মত। অপশন এ হবে রাইট অ্যান্সার, স্বামী দয়ানন্দের মত। 17 দাগের কোশ্চেন, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া, বক্তব্যটি কার? বক্তব্যটি অপশন বি, হারবার্ট স্পেন্সারের। ঠিক আছে, হারবার্ট স্পেন্সারের মতে শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, শিক্ষার সর্বাধুনিক মতবাদ কোনটি? সর্বাধুনিক মতবাদ হবে অপশন সি, মানবতাবাদ। প্রগতিবাদ, অস্তিত্ববাদ, প্রকৃতিবাদ এগুলো হচ্ছে প্রাচীন মতবাদ, আর মানবতাবাদটা হচ্ছে সর্বাধুনিক মতবাদ। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 19-এর দাগের কোশ্চেন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অপশন এ হবে রাইট অ্যান্সার, 1952 খ্রিস্টাব্দে।
নেক্সট কোশ্চেন 20 দাগের কোশ্চেন। শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ, সেজন্য এটা জীবনের প্রতিটি বিষয়কেই ছুঁয়ে যায়। এই উক্তিটি কার? এই উক্তিটি হবে অপশন এ, ডক্টর পার্সি নানের। ডক্টর পার্সি নানের মতে শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ, সেই জন্য এটা জীবনের প্রতিটা বিষয়কেই ছুঁয়ে যায়। অ্যান্সার হবে ডক্টর পার্সি নানের, অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত শিক্ষার লক্ষ্যের কার্যকর বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলি বাধা সৃষ্টি করে তা হলো এ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশের প্রচার, না বি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্ব, না সি, সম্প্রদায়ের ব্যস্ততা বৃদ্ধি করা, না ডি, প্রমাণভিত্তিক বোঝাপড়ার বাস্তবায়ন করা। অ্যান্সার অপশন বি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্ব। নেক্সট কোশ্চেন 22 দাগের কোশ্চেন, ভারতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো এ, ধর্মীয় পক্ষপাত প্রচার করা, না বি, ধর্মীয় উগ্রবাদকে উৎসাহিত করা, না সি, ধর্মনিরপেক্ষ নীতিগুলিকে সমুন্নত রাখা, না সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা। অ্যান্সার হবে অপশন সি, ধর্মনিরপেক্ষ নীতিগুলিকে সমুন্নত রাখা। তবেই তো ধর্মনিরপেক্ষ শিক্ষা গঠিত হবে, তাই তো? অ্যান্সার হবে অপশন সি, ধর্মনিরপেক্ষ নীতিগুলিকে সমুন্নত রাখা। নেক্সট কোশ্চেন 23 দাগের কোশ্চেন, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো পরিবেশ ও বংশগতি। অ্যান্সার এ, অ্যান্সার হবে অপশন এ, বংশগতি ও পরিবেশ। নেক্সট কোশ্চেন 24 দাগের কোশ্চেন, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করেন, তাদের মনোযোগী করে তোলেন, শিক্ষাপকরণ ব্যবহার করেন, কখনো টিউটোরিয়াল ক্লাস করেন, কখনো আলোচনা করেন। এই ভূমিকাকে বলা হয় কি? অপশন এ, পরামর্শদাতার ভূমিকা, না অপশন বি, সংযোগ রক্ষাকারীর ভূমিকা, না ডি, সি, সহায়কের ভূমিকা, না ডি, দেশের জন্য প্রয়োজনীয় সৈনিক তৈরির ভূমিকা। অ্যান্সার কিন্তু হবে সংযোগ রক্ষাকারীর ভূমিকা। যেহেতু শিক্ষাপকরণ এবং শিক্ষার কথা বলেছে, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার মানে শিক্ষার সমস্ত কিছু, তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে সংযোগ রক্ষাকারীর ভূমিকা। 25 দাগের কোশ্চেন, পাঠদানের কৌশল স্থির করা, পাঠদানের বিষয়টির বাস্তব প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি শিক্ষকের কী ধরনের ভূমিকাকে ব্যক্ত করে? এ, পরামর্শদাতার, বি, সংযোগ রক্ষাকারীর, সি, সহায়কের, না ডি, দেশের জন্য প্রয়োজনীয় সৈনিক তৈরির। অ্যান্সার হবে অপশন সি, সহায়কের। নেক্সট কোশ্চেন 26 দাগের কোশ্চেন, পাঠ্যক্রম কথাটির অর্থ কী? এ, শিক্ষার কাজ, বি, পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই, না সি, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়, না ডি, শিক্ষাদানের জন্য নির্দিষ্ট বিষয়। অ্যান্সার কিন্তু হবে অপশন সি, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। পাঠ্যক্রম কথাটির অর্থ হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 27, কোন ল্যাতিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে? কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে কুরিয়ার থেকে, CURRERE। প্রথম অ্যান্সারটা হবে রাইট অ্যান্সার, অপশান এ। বানানগুলো সবাই একটু ভালো করে দেখে নেবে, যেখানে RRERE আছে সেটাই হচ্ছে আসল অ্যান্সার। নেক্সট কোশ্চেন 28 দাগের কোশ্চেন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তা হলো, নির্দিষ্ট পাঠ্যক্রম কোন শিক্ষা ব্যবস্থায় দেখা যায়? যেখানে নিয়ম শৃঙ্খলা থাকে, যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, নিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা। অ্যান্সার অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা। 28 দাগের কোশ্চেনের অ্যান্সার অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা। নেক্সট কোশ্চেন 29 দাগের কোশ্চেন, কার্ট লিউটন পরিবেশকে কয়টি ভাগে ভাগ করেছেন? 2টি, 3টি, 4টি, না 6টি? অ্যান্সার হবে অপশন বি, 3টি। 30 দাগের কোশ্চেন, কার্ট লিউইং পরিবেশকে কি কি ভাগে ভাগ করেছেন? দেখো, আগের বারে দেখলাম 3টি পরিবেশ, এবার কি কি ভাবে ভাগ করেছেন? এ, প্রাকৃতিক পরিবেশ, মনস্তাত্ত্বিক পরিবেশ এবং সমাজ অর্থনৈতিক পরিবেশ, না বি, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, মনস্তাত্ত্বিক পরিবেশ, না সি, জাতিগত পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশ, না ডি, প্রাকৃতিক পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। অ্যান্সার হবে অপশন বি, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, মনস্তাত্ত্বিক পরিবেশ। তাহলে কার্ট লিউইন পরিবেশকে 3টি ভাগে ভাগ করেছেন, সেগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং মনস্তাত্ত্বিক পরিবেশ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এডুকেশন সংক্রান্ত যে কোনো ভিডিও আগে দেখার জন্য। এবং আমি নেক্সট উইকে আবার চলে আসবো ক্লাস 11 বা 12 থেকে সেমিস্টার সিস্টেমের কিছু MCQ বা SAQ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এডুকেশনের। থ্যাংক ইউ ভিউয়ার্স।